হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দিনটা ছিল 5ই ডিসেম্বর। খুব বিশেষ একটা দিন আমার জন্য, কারণ ছিল আমার জন্মদিন। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল বিশেষ কোনো কারণের জন্য। তো সেদিনকার মা দুপুরে কিন্তু অনেক রকমের পদ করেছিল, 5 রকমের ভাজা, কাতলা মাছের ঝোল, সব কিছুই আমার ফেভারিট ছিল। মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর ছিল পায়েস, চাটনি, আরও অনেক কিছু ছিল। তো সেটাই কিন্তু দুপুরে আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম। মা থালাটা সাজিয়ে দিয়েছিল বেশ সুন্দরভাবে, আর লেবু দিয়ে চিপে ডাল দিয়ে মেখে তো দারুণ লাগছিল। অনেক রকমের ছিল ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আরও সব কিছু। তো ওটা দিয়ে আমি কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম বার্থডের দিন মা যখন থালাটা সাজিয়ে দেয়? তো খুবই ভালো লাগে। প্রত্যেক বছর বাবা কিন্তু আমার জন্য সুন্দর সুন্দর রান্না করতো। তো হ্যাঁ, তো এই বছর যেহেতু বাবা করেনি, সেটাই কিন্তু মা করেছে। তারপরে মা দেখো এক হাঁড়ি পায়েস রান্না করেছিল, পুরো ঘন করে, দারুণ হয়েছিল কিন্তু পায়েসটা। জন্মদিনে কিন্তু পায়েসটাই মেন, তাই না বলো? আর এই জন্মদিনের দিনটা কিন্তু সবার কাছেই স্পেশাল থাকে। তো সামর্থ্য অনুযায়ী আমার মা বাবা কিন্তু ছোট থেকেই আমার জন্মদিনটা পালন করে। মানে ছোট করে হলেও ঘরোয়া রান্না করে আমাদেরকে খাওয়ায়। তো হ্যাঁ, তো আমার জন্য তো এই বছর যেহেতু বাবা ছিল না, তো মনে সত্যি কথা খুবই কষ্ট লাগছিল। আর মানে জন্মদিন করার মানে বিশেষ করে আমার কোনো ইচ্ছাও ছিল না। কিন্তু হ্যাঁ, বন্ধুবান্ধব, আশেপাশে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, তারা কিন্তু আমাকে একদম দুঃখে থাকতে দেয়নি। তারা কিন্তু সেলিব্রেট করেই ছিল। তো হ্যাঁ, দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছিল বেলুন দিয়ে। এখানে চলে এসেছিলো দোলাদি, আর ছিল অনিন্দিতা। তো আমার মানে আরেকটা বন্ধুকে দেখতে পাচ্ছেন, এখানে আমার ভাই বসেছিল, মামার ছেলে। তো সবাই চলে এসেছিলো। এদিকে মা দেখো কেক কাটার সময় ছোটো মামাকে ডাকছিল, এদিকে মামি ছিল। সোনালি আর পিয়ালি দুজন বন্ধু মানে আমার ছিল না সেই সময়। সোনালি চলে এসছে ফাইনালি, অনেক লেট হয়ে গেছিলো। বিশেষ কোনো কারণের জন্য পিয়ালিকে চলে যেতে হয়েছিল। তো সেটাও একটা ব্যাপার ছিল যে ও তখন প্রেজেন্ট ছিল না। তো তখন কিন্তু খুবই খারাপ লাগছিল। তো সবাই যাই হোক, ছোট্ট করে হলেও আমার বার্থডেটা কিন্তু সেলিব্রেট হয়েছে এই সমস্ত মানুষজনদের জন্য। তো হ্যাঁ, তো মানে এন্ড অফ দ্য ডে ভালোই ছিল। আর এই দেখো আমার ভাই এখানে বসে টিভি দেখছে, মামিও বসেছিল। তো তারপরে এদিকে মামা ফোনে কথা বলে নিচ্ছিল। সেদিন কিন্তু সেরকমভাবে প্রত্যেক বছরের মতো তেমন কিছু আয়োজন করতে পারিনি। তাও ছিল বিরিয়ানিটা কিনে আনা হয়েছিল, আর মা করেছিল চিকেন কষা, রায়তা, আর ছিল পায়েস। তো তারপরে রাত্রিবেলায় আমরা খেতে বসে গেছিলাম, এদিকে অনিন্দিতা, ওদিকে সোনালি, আর আমিও খেতে বসে গেছিলাম। তো তিনজনে মিলে খাওয়া দাওয়া করে এইভাবে আমার জন্মদিনটা কাটলো। তো ব্লগটা কেমন লাগলো